বহুদিন পর সাইকেল নিয়ে বের হলাম। আজকে আকাশে তেমন একটা মেঘ নেই। তো বাসার পাশেই হচ্ছে ওয়ালমার্ট, সাইকেলে যেতে 5 মিনিট লাগে। তো আমি সাইকেল চলার পথ দিয়েই যাচ্ছিলাম। এখানে বাঁ পাশে একটা জঙ্গলের মতো দেখতে পাচ্ছেন, আর ডান পাশে হচ্ছে মেইন রোড, আর সাইকেল যাওয়ার যে রাস্তা সেটা দিয়ে আমি যাচ্ছি। হঠাৎ চোখে পড়লো একটা খরগোশ, একদম বনো খরগোশ। সাইকেলটা থামিয়ে সামনে তাকিয়ে দেখি আরও দুটো খরগোশ। ক্যামেরাটা একটু জুম করে দেখাচ্ছে, এটা হচ্ছে দেখেন এখানে আরও 2টা খরগোশ। এই খরগোশগুলো আপন মনে এখানে বসে বসে ঘাস খাচ্ছিল, একদম বাদামি কালার। বাংলাদেশে আমার কিছু খরগোশ ছিল, খরগোশ আমি পুষতাম, কিন্তু সেগুলো ছিল সাদা কালার। আর এটা হচ্ছে যে একদম বাদামি কালার। এখানে আরেকটা খরগোশ, এগুলো বনো খরগোশ, দেখতে একদম ভিন্ন রকম। কিন্তু রাস্তার পাশে এভাবে বনো খরগোশের দেখা পেয়ে যাব সেটা ভাবিনি। আরও কিছু দূর যেতে আরও একটা খরগোশের দেখা পেলাম, সেও চুপ করে বসে আছে। তো এটা একদম ব্যস্ততম সড়কের পাশে এরকমভাবে খরগোশ চুপ করে বসে থাকবে বা এসে ঘাস খাবে, এটা কল্পনাই করা যায় না। আরও যাচ্ছিলাম সামনের দিকে, আবারও সামনে যেতে যেতে দেখছি যে খরগোশ, তার মানে এই জঙ্গলের ভিতরে প্রচুর খরগোশ আছে। তো এটা আমার জানা ছিল না। আমার বাসার পাশেই, এখানে রাস্তার পাশে যে বন, সেখানেই রয়েছে খরগোশ। আরেকটা দেখেন একদম খুব কাছে এসে বসে বসে ঘাস খাচ্ছে। ক্যামেরা দেখে একটু দৌড় দিয়ে একটু নিরাপদ দূরত্বে চলে গেল। তো খরগোশের পাশাপাশি আমি যদি এখন একটা কচ্ছপের দেখা পেয়ে যেতাম তাহলে 16 কলা পূর্ণ হতো। দেখা যাক কি আছে সামনে। এখানে একটা ইঁদুর দেখা যাচ্ছে, বিশাল সাইজের ইঁদুর। ইঁদুরের পাশে বসেই খরগোশটা চুপ করে আছে। এরকম ব্যস্ত সড়কের পাশে আমি এটা আসলে কল্পনাতীত। আরও কিছু দূর যাওয়ার পর দেখি যে আরও একটা, তার মানে হচ্ছে যে আজকে ওরা আবহাওয়াটা ভালো, যে কারণে তারা দল বলে সবাই বেরিয়েছে একসাথে ঘাস খাওয়ার জন্য। এটা খরগোশদের নিরাপদ আশ্রয়স্থল বলা চলে। এরপর কিছু দূর যাওয়ার পরে, আরে বাপরে, এটা তো দেখি সত্যি সত্যি কচ্ছপ এখানে এসে উপস্থিত। একই বনে, দেখেন একই জায়গায় একই জঙ্গলের মধ্যে কচ্ছপ এবং খরগোশ দুটারই দেখা পেলাম। একেবারে 16 গলা পূর্ণ হয়ে গেল বলা যায়। কখন এই কচ্ছপ খরগোশের সাথে দৌড় প্রতিযোগিতা শুরু করে সেটাই এখন দেখার বাকি।